আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা একটা ডিজাইন দেখব, যেটা হচ্ছে একটা অর্গানিক ফুড পোস্ট ডিজাইন। যেটা হচ্ছে আমরা আগে থেকেই প্রিপারেশন করে রেখেছি। সো বেশি কথা বলবো না, চলুন শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিও। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা খুব দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সো আমাদের যে ডিজাইনের প্যাটার্ন, সেই ডিজাইনের প্যাটার্নটা হবে হচ্ছে বাংলায়, এবং টোটাল ডিজাইনটা হচ্ছে আমাদের বাংলাদেশি ক্লায়েন্টের, ঠিক আছে? এবং সেই ডিজাইনটা হচ্ছে 3 ফলের উপরে। সো আমরা আগে থেকে কিছু রিসার্চ করে রেখেছি। সো আমরা হচ্ছে এখান থেকে 3 ফলের কিছু ছবি নিতে পারি। যেমন আপনি যদি এখানে 3 ফল পিক লেখেন, তাহলে আপনি এই ধরনের কিছু ছবি নেবেন। সো আমরা এই ছবিটা আমাদের কাছে ভালো লাগছে। সো আমি এই ছবিটাকে হচ্ছে সেভ করে নিতে চাচ্ছি। সো আমি এটাকে হচ্ছে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে কপি ইমেজ করব। কপি ইমেজ করার পর ফটোশপে যাব, দেন ক্রিয়েট থেকে নিউ থেকে আমরা জাস্ট ক্রিয়েটে ক্লিক করব এবং কন্ট্রোল ভি দিব। দিলে এই ছবিটা আমাদের দেখবেন সেভ হয়ে যাবে। সো আমি এটাকে সেভ করে নিব জেপিজিতে, এবং আমরা ডাউনলোডে যাব, সেভ। ওকে, দেন আমরা এটাকে কেটে দিব। এটার পর আমাদের কোনো কাজ নাই। সো ডিজাইনটা করার জন্য প্রথমে আমি এখান থেকে ক্রিয়েট নিউতে যাব এবং আমাদের ডিজাইনের সাইজটা নিব। সো আমাকে বলা হয়েছে যে 2560 পিক্সেল এবং হচ্ছে 2560 পিক্সেলে করার জন্য, মানে ওয়াইড 2560 এবং হচ্ছে 2560। আর অবশ্যই রেজুলেশন 300 রাখতে বলা হয়েছে। দেন এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। সো এটা হচ্ছে আমাদের আলটিমেট, আমাদের যে ক্যানভাস আছে এই ক্যানভাস সাইজ। সো আমরা কি করব, আমরা এটার মধ্যে আমাদের ডিজাইনটা করব। সো এখান থেকে আমি হচ্ছে আগে মার্জিনিংটা হচ্ছে টেনে নিচ্ছি। যারা নতুন আছেন, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা খুব দ্রুত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে? সো এখন আমাদের যে জিনিসটা প্রয়োজন, আমরা হচ্ছে আমাদের যে 3 ফলটা নিয়েছিলাম, এই 3 ফলের ব্যাকগ্রাউন্ডটা আমরা হচ্ছে রিমুভ করব। সেটা রিমুভ করার জন্য আমরা pixar.com-এ যাব এবং এইখান থেকে আমাদের ইমেজটাকে আমরা ওপেন করে নিব। করার পর এটার ব্যাকগ্রাউন্ড আমাদেরকে রিমুভ করে দিবে, ঠিক আছে? সো এখান থেকে আমি হচ্ছে ডাউনলোডে ক্লিক করব এবং হচ্ছে প্রিভিউ রেজুলেশন এটার মধ্যে আমি ক্লিক করব, করলে ডাউনলোড থেকে আমরা হচ্ছে ফ্রিতে ডাউনলোড করে নিব। করার পর এই ইমেজটাকে টান দিয়ে ধরে আমি ফটোশপের উপরে নিয়ে ছেড়ে দিব। ছেড়ে দিলে দেখবেন এখান থেকে খুব সুন্দর করে আমাদের যে ইমেজটা থাকবে, এই ইমেজটা এখানে পেস্ট হয়ে যাবে বা প্লেস হয়ে যাবে, ঠিক আছে? সো এখন আমার যে জিনিসটা করার জন্য, আমার হচ্ছে এটার যে শ্যাডো আছে, এই শ্যাডোটা আমাকে দিতে হবে। সো এই শ্যাডোটা দেওয়ার জন্য আমরা এখান থেকে নিব হচ্ছে ব্রাশ টুল এবং ওকে, প্রোডাক্টের নিচে আমরা ব্রাশটাকে বড় করে একটা ক্লিক করব এবং কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা চ্যাপ্টা করে দিব। চ্যাপ্টা করে এটাকে আমরা এই দিকে বসিয়ে দিব, ঠিক আছে? এবং এটাকে আরেকটা কপি করে এখানে দিব, আর একটু উপরের দিকে যাবে এবং এইটাকে কপি করে এদিকে দিয়ে দিব। ওকে, এবং এটাকে আমরা আরেকটু এদিকে দিতে পারি, কারণ বাইরের দিকে অনেক চলে গেছে। ওকে, সো এটাকে ধরে রাইট বাটন ক্লিক করে আমি এইদিকে রাখতে চাই, মিডল বরাবর, ঠিক আছে? ওকে, সো আমাদের যে 3 ফলটা আছে এইটার হচ্ছে আমরা একটু কাজ করব। সেটা হচ্ছে আমরা চলে যাব ফিল্টারে, ফিল্টার থেকে ক্যামেরারও ফিল্টার, এবং এইটার যে গ্লেনেসটা আছে এটার হচ্ছে আমরা একটু ইটা বাড়াবো, এক্সপোজারটা একটু বাড়াবো, কন্ট্রাস্টটা আমরা বাড়াবো এবং ক্ল্যারিটিটা এখান থেকে আমরা বাড়াবো এবং স্যাচুরেশনটাকে বাড়াবো, ঠিক আছে? ওকে, ডিএসটা আমরা একটু দিয়ে দিব। ওকে, ওকে দিলে আমাদের ছবির যে প্রোডাক্টটা থাকবে এটা অনেকটা হাইলাইট হয়ে যাবে, ঠিক আছে? সো এখন আমার যে জিনিসটা প্রয়োজন, আমরা পিছনে একটা শেপ ব্যবহার করতে পারি। এটা বেশি হাইলাইট হয়ে গেছে। সো আমরা হচ্ছে এখান থেকে ক্যামেরার ফিল্টারটা দিয়ে এক্সপোজারটা একটু কমায় নিব। ওকে, বাস এখন মানানসই। সো আমি কি করব, আমাদের পিছনে একটা শেপ দিব। সো এই শেপটা দেওয়ার জন্য আমি ব্যবহার করব হচ্ছে পেন টুল, আর এই পাথ থেকে আমি এখান থেকে করে নিব শেপ। দেন আমি এইখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর ক্যানভাসটাকে একটু ছোট করে নিব, নেওয়ার পর এই পাশে চলে যাব। চলে গিয়ে আমি একবারে মিডল বরাবর একটা শেপ টান দিব, এইরকম, ঠিক আছে? এইরকম। দেন এইখানে একটা ক্লিক করব, অল্টার প্রেস করে এখানে ক্লিক করব, করে এই পাশে চলে আসব। আসার পর এইখান থেকে আমরা একটা আবার সেম একটা শেপ নেওয়ার চেষ্টা করব, মানে একটু ঢেউ টাইপের, ঠিক আছে? এবং এটাকে আমরা মিলিয়ে দিব। লাগবেন ঢেউ টাইপের আপনার হচ্ছে আপনার একটা শেপ চলে আসবে। সো আমি এই শেপটাকে হচ্ছে আমাদের অবজেক্টের পিছনে দিব, এরকম। সো কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা একটু সোজা করে নিচ্ছি।
এটা আপনার মোটা চিকন যেভাবে ইচ্ছা সেভাবে হচ্ছে আপনারা দিতে পারেন। সো আমরা হচ্ছে মিডল বরাবর রাখবো এবং এইটার যে কালারটা থাকবে এই কালারটা আমরা আপাতত গ্রিন কালারে রাখবো, ঠিক আছে? সো এটাকে হচ্ছে আমরা একটু গ্রিন কালারে রাখতে চাচ্ছি। একটু ওকে। সো আমরা এই কালারটা রাখতে চাচ্ছি, ঠিক আছে? সো এইটা রাখার পর আমরা যে জিনিসটা করতে পারি, কন্ট্রোল টি দিলাম, এটাকে একটু চ্যাপ্টা করবে এটাকে। ওকে, ঠিক আছে, একটু চিকন করে নিলাম, আমাদের এত হাইলাইট করার প্রয়োজন নাই, ঠিক আছে? ওকে, সো এখন আমার যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমরা এইখানে আগে একটা যে আমাদের ট্যাগলাইন থাকবে বা হেডলাইন থাকবে এটা আমরা আগে দিয়ে নিব। সো এটা দেওয়ার জন্য আমরা ব্যবহার করতে পারি, আমরা সেম কালারটা ব্যবহার করতে পারি। সো আমরা এখানে লিখবো হচ্ছে 3 ফল, বাংলায় লিখব 3 ফল। সো আমরা এটাকে একটু কন্ট্রোল টি দিয়ে বড় করে নিব। আই হোপ বানানে কোনো সমস্যা আছে, সো আমি এটাকে কপি করে আমি হচ্ছে গুগল থেকে বানানটা আগে করে নিচ্ছি। 3 ফল, 3 ফল, ওকে, 3, ওকে, 3 ফল, ঠিক আছে? সো আমি এটাকে কি করব, এটাকে আমরা সেমি বোল্ড করব এবং যেহেতু এটা হচ্ছে আমাদের হাইলাইট ফন্ট, সো আমরা এটাকে হাইলাইটে রাখবো এবং এইখান থেকে আমরা আরেকটা ফন্ট টান দিব এবং এই ফন্ট আমরা রাখবো হচ্ছে মিডিয়ামে এবং এইখানে আমরা লিখবো হচ্ছে 3 ফল, বা এখানে আমরা লিখতে পারি 3 ফলের স্বাস্থ্য। দন্তাশয় স্বাস্থ্য, হ, দশয় হ। ওকে, দন্তাশয় আকার ব, ওকে, আমরা এইটাও হচ্ছে গুগল থেকে নিয়ে আসি স্বাস্থ্য। ওকে, মাঝে মাঝে হচ্ছে আপনার ইতে একটু ঝামেলা করে। কপি করে নিলাম, ওকে, স্বাস্থ্য উপকারিতা এবং এইটা আমরা রেড কালার রাখতে পারি, ঠিক আছে? আমরা হচ্ছে রেড কালার এটাকে রাখতে পারি। ওকে, আমরা যে কালারটা ব্যবহার করতেছি কালারটা কিন্তু আমরা সিমিলার কালার ব্যবহার করতেছি, ঠিক আছে? ওকে, এইটাকে আমরা আরেকটু নিচের দিকে রাখবো। 3 ফলের আমরা এখানে রাখতে পারি 3 ফলের স্বাস্থ্য উপকারিতা, ঠিক আছে? এটাকে আমরা একটু করে দিব এবং এইটার যে ফন্টের আছে আমরা এটাকে রেগুলার করে দিব, ঠিক আছে? এটাকে আমরা একটু ছোট করে দিব। ওকে, সো বাকি কাজগুলো হচ্ছে আমরা ধীরে ধীরে করতেছি। আগে হচ্ছে আমাদের ডিজাইনের যে মেন ফোকাস আছে এটা হচ্ছে আমরা তৈরি করে নিচ্ছি, ঠিক আছে? সো এইখানে আমরা আরেকটা শেপ টান দিব এই বরাবর, ঠিক আছে? এই বরাবর আমরা শেপ টান দিব। ওকে, শেপ টান দেওয়ার পর এখান থেকে আমরা একটা শেপ নিব, রেক্টেঙ্গেল শেপ নিব এবং এখান থেকেও আমরা এই কালারটাই নিব বা আমাদের এই শেপের কালারটাই নিব। নেওয়ার পর এইখান থেকে আমরা ধরে আমরা একটা শেপটা নিচ্ছি, নেওয়ার পর এটার কর্নার যেটা থাকবে এই কর্নারটা আমরা করে নিব, রোটেট করে নিব, ঠিক আছে? এবং কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা আরেকটু বড় করে নিচ্ছি। এটাকে আমরা আরেকটু উপরের দিকে রাখবো। কন্ট্রোল টি, ওকে, আর এই 3 ফলের যেগুলো আছে এগুলো আমরা আরেকটু উপরের দিকে উঠিয়ে দেব।
সরি। সো এখন আমার যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমরা এইখানে আমাদের 3 ফলের কিছু করব। সো আমাদের এই যে কালারটা আছে এই কালারটা আমরা একটু ডিপ কালার দিব। সরি, এই কালারটা না, এটাকে আমরা একটু ডিপ কালার ব্যবহার করব। ওকে, সো আমরা এই কালারটার মধ্যেও আমরা হচ্ছে ডিপ কালারটা ফ্যাক করব এবং 3 ফলের যে কালারটা আছে 3 ফলের এই কালারটাও হচ্ছে আমরা এই কালারটা ব্যবহার করব। ওকে, সো এখন আমরা কি করব, এইখানে এটাকে আমরা একটু উপরের দিকে উঠে দিই এই বরাবর। ওকে, এটা জাস্ট হচ্ছে লাইন করার জন্য, ঠিক আছে, ওরকম মাহামরি কোনো কিছু না। সো আমরা হচ্ছে কি করব, এখান থেকে আরেকটা 3 ফলের ছবি নিয়েছিলাম। সো আমরা এই ছবিটাও হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব। এই যে এখানে আপনার এই ছবি কিন্তু গুগলে 3 ফল লিখলেই সার্চ করলে আপনারা হচ্ছে পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আমরা ডাউনলোডে ক্লিক করব, দেন এইটাকে টান দিয়ে আমরা ফটোশপের উপরে নিয়ে ছেড়ে দিব এবং এটা থাকবে হচ্ছে সবার উপরে। আমরা এটাকে হচ্ছে কন্ট্রোল টি দিব, দিয়ে ছোট করব, করে এটাকে আমরা এইদিকে বসায় দিব। আমরা হচ্ছে এটাকে এইদিকে বসায় দিব, ঠিক আছে। এই সো এখন আমার যে জিনিসটা প্রয়োজন আমরা এটাকে আরেকটু বড় করে নিই। ওকে, সো আমরা এখানে হচ্ছে এটার কোনো কিছু দিয়ে দিব যে 3 ফল কি কাজ করে। সো এটার জন্য হচ্ছে আমরা চ্যাট জিপিটি হচ্ছে ব্যবহার করব। সো চ্যাট জিপিটিকে আমরা বলবো যে 3 ফল এর কি কি কাজ করে। সো এখানে হচ্ছে আমাকে বাংলায় হচ্ছে বলে দিবে, ঠিক আছে। আবার 3 ফল দিছে, তেঁতুল। ওকে, আমি এখানে হচ্ছে বাংলায় লিখব যে 3 ফল কি কাজ করে। ওকে, সো ওকে, সো এই যে হজম শক্তি বাড়ায়, আমরা এটাকে কপি করে নিলাম। ফটোশপে যাব, এখান থেকে আমরা টেক্সট সিলেক্ট করব, দেন এখান থেকে আমরা টান দিব। ওকে, টান দিয়ে এটাকে আমরা লেফট অ্যালাইন করব, কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে যাবে। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব এবং এইখান থেকে আমরা এটার সাইজ দেব হচ্ছে 12 এবং এইটাকে আমরা এই পাশে আনলাম এবং এইটার কালার আমরা দিব হচ্ছে হোয়াইট কালার। ওকে, সো এটার মধ্যে আমরা আরও অ্যাড করব, হজম শক্তি বাড়ায়, এরপরে হচ্ছে শরীর ডিটক্স করে। ইন্টার দিয়ে নিচে আসবো, এরপরে হচ্ছে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়, কপি করে নিলাম। ফটোশপে যাব, কন্ট্রোল ভি। ওকে, ইন্টার দিয়ে নিচে আসবো, এরপরে হচ্ছে চোখের জন্য ভালো, ইন্টার দিয়ে নিচে আসবো। ত্বক ও চুল ভালো রাখে। ওকে, এই কয়টাই আমি হচ্ছে রাখতে চাই। কন্ট্রোল টি দিলাম, দিয়ে এটাকে আমরা একটু বড় করে দিব। এই, ঠিক আছে, এটাকে আমরা আর একটু এদিকে দিয়ে দিতে পারি। ওকে, সো এইগুলো হচ্ছে আমাদের কিছু স্পেসিফিকেশন, মানে হচ্ছে 3 ফলের কাজ কি বা এইগুলো কি কাজে ব্যবহার করা হয়, ঠিক আছে। সো আমরা এখানে হচ্ছে কিছু সাইন ইউজ করতে পারি। সো আমরা এখান থেকে সাইন ইউজ করার জন্য হচ্ছে রেক্টেঙ্গেল যে বা পলিগন টুলটা ইউজ করব এবং পলিগনের আমরা 3টা মাথা নিব। পলিগনের নিব হচ্ছে 3 মাথা, মানে হচ্ছে ত্রিভুজ। ওকে, এবং কন্ট্রোল টি দিলাম, দিয়ে এটাকে আমরা উল্টো করে ঘুরিয়ে দিব। ওকে, এবং এইটার যে কালার আছে কালারটা আমরা হোয়াইট কালারটা চুজ করতে পারি, ঠিক আছে। যেহেতু আমাদের হচ্ছে গ্রিনের মধ্যে হোয়াইট কালারটা বেশি ফোকাস করবে, সো আমি হচ্ছে হোয়াইট কালারটা ব্যবহার করব। সো আমি এটাকে হচ্ছে কপি করে নিয়ে নিব। ওকে, এবং সবগুলোকে সিলেকশন করে সেম অ্যালাইন দিয়ে দিব, ঠিক আছে। তাহলে দেখবেন খুব সুন্দর করে আমাদের এখানে হয়ে গেছে, প্যাটার্নটা হয়ে গেছে, ঠিক আছে। সো আমি যে গাইডগুলো আছে আমি এই গাইডগুলোকে রিমুভ করে দিব ভিউ থেকে। আমরা হচ্ছে এখান থেকে দিব ক্লিয়ার গাইড।
সো মোটামুটি আমাদের ডিজাইনটা পারফেক্টলি ব্লেন্ড হয়ে যাচ্ছে। সো এখন আমার যে জিনিসটা করা প্রয়োজন সেটা হচ্ছে আমরা এইখানে একটা শেপ ব্যবহার করব। এই যে উপকারিতা আছে, এইখানে আমরা হচ্ছে এইটাকে আমরা রেগুলার থেকে মিডিয়াম করে দিচ্ছি। এইটার নিচে আমরা একটা শেপ নিব এবং এইখান থেকে আমরা হচ্ছে একটা ওকে রেক্টেঙ্গেল শেপ নেই। এইখান থেকে আমরা একটা শেপ টান দিই। এই শেপটা আমরা হচ্ছে রেড রাখবো। আর ফন্ট যেটা আছে, ফন্ট কালারটাকে আমরা হোয়াইট করে দেব। আর এইটার যে এটা আছে, আমরা এটাকে একটু মার্চ করে দিব, মানে হচ্ছে রাউন্ড করে দিব। এবার এই তিনটাকে সিলেক্ট করে ধরবো, সিলেক্ট করে তিনটাকে আমরা সেম অ্যালাইন করব, ঠিক আছে? স্বাস্থ্য উপকারিতাকে ধরে আমরা মিডল অ্যালাইন করব। ওকে, মিডল অ্যালাইন করব। সো এবার যে উপকারিতা যেটা আছে এটাকে আমরা সিলেকশন করব, করার পরে এফএক্সে যাব। এফএক্স থেকে আমরা দেব হচ্ছে স্ট্রোক দিতে পারি। আমরা এটার মধ্যে একটা ব্ল্যাক স্ট্রোক দিলে ইনসাইড না আউটসাইডে হবে, এবং এটাকে আমরা ওকে 3 দিয়ে দিই। বা আমরা স্ট্রোক না দিয়ে আমরা হচ্ছে শ্যাডো দিতে পারি, ড্রপ শ্যাডো। ওকে, ওকে, ড্রপ আমরা স্ট্রোকটা হচ্ছে কেটে দিব। স্ট্রোক বন্ধ। ড্রপ শ্যাডো যেটা আছে ডিস্টেন্স কমায়া দিব, সাইজও কমায়া দিব, স্প্রেডও কমায় দিব, ঠিক আছে? ওকে, উপকারিতার একটু ছোট করে দিই আমরা। দেখেন খুব সুন্দর করে আমাদের যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা কিন্তু রেডি হয়ে গেছে, ঠিক আছে? সো এখন আমাদের যে জিনিসটা প্রয়োজন, যেমন হচ্ছে আমাদের এইখানে মিডল পয়েন্টটাকে ফলো আপ করতে হবে। ওকে, এবং নিচে আমরা একটা ট্যাগ লাইন দিতে পারি, ঠিক আছে? যেমন হচ্ছে যেহেতু আমাদের একটা স্পেসিফিক একটা কারণ আমরা এখানে হচ্ছে বলে দিতে পারি। সো যেমন আমি এখানে একটা টেক্সট দিলাম, নিয়ে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এটাকে হচ্ছে এই কালারটাই ব্যবহার করব, গ্রিন কালারটা, এবং এখানে হচ্ছে আমরা হিনশিলিগুড়ি ফন্টটাই ব্যবহার করব। এখন আমরা এখানে লিখতে পারি যে আপনি যদি উচ্চ রক্তচাপে রক্তচাপজনিত উক্ত রক্তচাপজনিত সমস্যায় ভুগে থাকেন বা ভুগে থাকেন, তবে নিয়মিত 3 ফল গ্রহণ করুন, ঠিক আছে? আমরা লিখবো হচ্ছে 3 ফল গ্রহণ করুন। ওকে, আমরা এই টেক্সটটাকে ধরে জাস্ট হচ্ছে আমরা নিচে দিয়ে দিব, একটু নিচে যাবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের আলটিমেট ডিজাইন। সো আপনি চাইলে হচ্ছে এখানে একটা লোগো দিতে পারেন, যেমন হচ্ছে আমরা যদি এখান থেকে এগ্রিকালচার লোগো লিখি, বা অর্গানিক লোগো, অর্গানিক ফুড লোগো। সো আমরা এখান থেকে হচ্ছে একটা ব্যবহার করতে পারি, যে অর্গানিক ফুড। ওকে, রাইট বাটন ক্লিক, সেভ ইমেজ, জেপিজিতে সেভ করব এবং ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিব। ডাউনলোড, এটাকে নিয়ে সুন্দর মতো ফটোশপে নিয়ে ছেড়ে দিব। এই বরাবর আমি হচ্ছে আমাদের লোগোটাকে প্লেস করতে পারি। এই হচ্ছে আমাদের আলটিমেট ডিজাইন। সো যারা নতুন আছেন তাদের জন্য ভিডিওগুলো অনেক
ভালো হবে বা হচ্ছে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এইসব ভিডিও দেখে বা নিজেদের পোর্টফোলিও বা বায়ারদের কাজ করতে পারবেন। তো যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আপনাদের যদি কোনো স্পেসিফিক ভিডিওর প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমি সেই ভিডিও বানানোর ট্রাই করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।